ইচ্ছে করলে কারাগারের জীবন, এই কষ্টের জীবন তাকে মানতে হতো না। গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসতো, জামাত ইসলামী ছেড়ে দিন, 4 দলীয় জোট ভেঙে ফেলুন, 20 দলীয় জোট ভেঙে ফেলুন, নিজে দল করুন, তাহলে কি আপনার নামে কোনো মামলা থাকবে না, এই জেল জীবন থাকবে না। কিন্তু আল্লামা সাঈদী আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন। তার কোনো অপরাধ ছিল না, তিনি কোনো অপরাধ করেন নাই। 50 বছর বাংলাদেশের প্রতিটি জনপদে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, আল্লামা সাঈদী বলতেন 1000 বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। আল্লামা সাঈদী বলতেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী, তোমরা আগাবাদী। 71-এর ধুলা তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না, আমাদেরকে ভয় দেখাবেন না, নিষিদ্ধের ভয় দেখাবেন না। জামাত ইসলামে নিষিদ্ধ করেন, জামাত ইসলামে নিষিদ্ধ করার কারণেই 4 দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছে। সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি, তবে ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ।